আপনাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিলাম, সকলেই যেন আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকাকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এই আশা করে, এই আশা রাখি। শুধু এই আশা না, এই আশা প্রত্যেকটা মানুষের উপর আমাদের থাকা উচিত। আল্লাহ তাআলা যেন ইসলামী দলগুলিকে সামনে আগিয়ে দেয়। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ত্রিশালের গৌরব, আমাদের ত্রিশালের মাটি ও মানুষের নেতা মোহাম্মদ আমিন সরকার ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রায় বয়ান 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা হবে। প্রথমত মা বোনদের কাছে একটা দাওয়াত পৌঁছাতে চাই। আমরা যেহেতু মুসলমান, আমরা সকলের প্রতি আন্তরিকতা জ্ঞাপন করব। আমি আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকার পক্ষ থেকে সকল মা বোনদেরকে উদারত আহ্বান জানাবো, আমাদের প্রত্যেকটি সন্তান যেন প্রাথমিক অবস্থায় দ্বীনি শিক্ষা দিয়ে, কোরআন ও হাদিসের জ্ঞান দিয়ে তারপরে যেন আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই বানাইতে চাই, আমরা যেন বানাই। প্রাথমিক অবস্থায় যদি আমাদের ইসলামিক জ্ঞান না থাকে, তাহলে দেখা যাবে বড় হওয়ার পরে আস্তে আস্তে আমার আপনার ছেলে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আল্লাহ না করুক, অনেক ছেলে রয়েছে, অনেক শিক্ষাবিদরা রয়েছে, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেখাপড়া করে, কিন্তু দ্বীনের জ্ঞান না থাকার কারণে, কোরআন ও হাদিসের জ্ঞান না থাকার কারণে ঠিকই জেনারেল শিক্ষিত হচ্ছেন, কিন্তু দেখা যায় বিভিন্ন নিশায়, বিভিন্ন কাজে, অনৈতিক কাজে লিপ্ত হয়ে যায়। আর তারা যদি এরকম ইসলামী জ্ঞানে গুণান্বিত হতেন, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ এই গুণগুলি তাদের মধ্যে, এই দোষগুলি তাদের মধ্যে থাকতো না, তাদের মধ্যে গুণগুলি থাকতো। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, আপনারা প্রাথমিক অবস্থায় এই সন্তানদেরকে কোরআনী শিক্ষা দিয়ে তারপর অন্য লাইনে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। এবং আপনাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিলাম, সকলেই যেন আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকাকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এই আশা করে, এই আশা রাখি। শুধু এই আশা না, এই আশা প্রত্যেকটা মানুষের উপর আমাদের থাকা উচিত। আল্লাহ তাআলা যেন ইসলামী দলগুলিকে সামনে আগিয়ে দেয়, সকলে বলেন আমিন।